হ্যালো, কে কথা বলছেন? মা, আমি তোরই বলছি। হ্যাঁ বলো, আমার খোকা কোথায়? খোকাবাবু এখানেই আছেন। খোকাকে একটু ফোনটা দাও না। কেন মা, কি হয়েছে? আজ এখানে ফুটবল খেলা আছে, বড় ফুটবল খেলা। তাই নাকি? ঠাকুরপোরা সব খেলতে যাচ্ছে, তা খোকা এখানে নেই বলে ওরা সবাই খুব আফসোস করছে। বলছিলাম যে কিসের জন্য খেলা? তুমি বরং ঠাকুরপোর সাথে কথা বলো, কেমন? ঠাকুরপো, আচ্ছা হ্যালো বৌমা, ও বৌমা, সে ওদিকে প্রেম টেম হচ্ছে তো? কি যে বলো তুমি পরেশ কাকা। দেখো বৌমা, সে প্রেমটাকে না সে গুছিয়ে করতে হয়। কি হচ্ছে কি? ওর সম্পর্কে তোমার বৌমা হয় না? চাপা, সে বৌদি প্রেমে আবার বৌমা করতে গেল না। বৌদি, সে আমার বউ শিখিয়েছে সে প্রেম কি করে করতে হয়। পরেশ কাকা তুমি শোনো না, বলছি খেলাটা কিসের জন্য? সে আর বলো না বৌমা, সে 97 বছরের মুকুন্দর মা সে দেহ রেখেছে। সে মুকুন্দ মায়ের জন্য সারা জীবন কিছু করেনি বলে একটা সিটি চ্যালেঞ্জ সিট আমাদের উপহার দিচ্ছে। সেই নিয়ে আজ লড়াই হবে কুসুমপুর আর সে অন্যান্য গ্রাম। ও বৌমা, আমাকে সে তোমার শুভেচ্ছা জানাও। হ্যাঁ পরেশ কাকা, উইশ ইউ অল দ্য বেস্ট। শুভেচ্ছা জানালাম। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সে হেভি পড়ে বৌদি, সে কথা বল। আচ্ছা কি রে, সে তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস? আচ্ছা চল 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 চল। হ্যাঁ বলো। মা, বলছি যে ওদিকে সব ঠিক আছে তো? আপনাদের 10 লাখ টাকা রেট দিয়েছিলাম, সেই 10 লাখ টাকাই আমি এই গ্রামবাসীদের দিয়ে দিই। তারপরেই অযোধ্যা ভবন ভেঙে গুড়িয়ে যাবে। হ্যাঁ সব ঠিকই আছে। খোকা কোথায়? খোকাবাবু স্নান করতে গেছে। কোথায়? ওই তো বাইরে। বাইরে মানে? ঠান্ডা নেই ওখানে? হ্যাঁ, বাইরে ঠান্ডা আছে তো, কিন্তু ওই ঠান্ডার মধ্যেও খোকাবাবু বালতিতে জল নিয়ে স্নান করতে গেছেন, কারণ উনি নাকি বাথরুমে স্নান করবেন। কেন? কারণ এখানে বাথরুমটা মানে ওই ইয়ের জায়গা আর স্নানের জায়গা একই জায়গা। ইয়ে ইয়ে মানে? কমন। সেটা কি? কেন আপনার মনে নেই? আপনাদের যে ওই দেখিয়েছিলাম না, ওই সাদা গোল মতো। আরে নিয়ে এলাম, বৌদিমণি বললো সে কত দূর থেকে নিয়ে এলাম। বৌদিমণি কালকেই বলেছিল, দোকানে অর্ডার করে দিয়েছিলাম রে বাবা, আজকে নিয়ে এলাম রে বাবা। ও হ্যাঁ, ওই তো ওটা পাশাপাশি আছে বলে খোকাবাবু বলেছেন যে ওটাতে নাকি ছোঁয়াছুঁই হবে, ওটা দিয়ে বর্জ্য পদার্থ যাচ্ছে, রেচন যাচ্ছে। কিন্তু আমি না ওই রেচন মানেটা ঠিক বুঝি না। আচ্ছা, রেচনটা কি? আমি অত শত জানি না। উনি বলেছেন ওখানে স্নান করবেন না, হাত পা প্রক্ষালন করবেন না, কি সব বলে যাচ্ছেন, উনি না পুরো পাগল হয়ে গেছেন। আচ্ছা মা, বলছি এই রেচন বজ্র এইসবের মানে কি? বলছি কি, তোমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করব, উনি তো মাস্টার মশাই। আচ্ছা মা, বলছি যে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। তা হ্যাঁ মেয়ে, ভাব ভালোবাসা হচ্ছে তো? হচ্ছে আর কোথায়? তুমি জানো এখানে মাঝখানে ওই হারান কাকা ঢুকে বসে আছে। সে কি? সে অনেক কাহিনী আছে, সব পরে বলবো। তোর দেবী, তোর দেবী। মা, আমি এখন যাই, খোকাবাবু ডাকছেন, ওনাকে এখন আমাকে গিয়ে গামছা দিতে হবে। উনি সেই গামছা পরে প্রায় আদিম মানুষের মতন জপ করবেন, বরফের মাঝখানে দাঁড়িয়ে জয় বজরংবলী বলে উনি লাফিয়ে যাচ্ছেন। আপনার ছেলে না পুরো পাগল হয়ে গেছে, জানেন তো। যাই হোক, এখন আমি ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা।
কি রে, তুই যাসনি? না কৌশলামা, তুমি খোকাকে কিছু বললে না? কি বলবো? কেন এখানে যা যা ঘটছে তুমি খোকাকে জানাবে না? না না, এখন জানানোর দরকার নেই। ওরা সবে ঘুরতে গেছে, আনন্দ ফুর্তি করুক। এটাই তো ওদের ভাব ভালোবাসার সময়, বল। আর আর আমাদের কুসুমপুর গ্রামের কি হবে? খোকা ছাড়া কুসুমপুর গ্রাম যে অন্ধকার। তুমি তো জানো কৌশলামা, একমাত্র খোকাই আমাদের সবকিছু থেকে রক্ষা করতে পারে। ভাবিস না চুমকি, কিচ্ছু হবে না। গ্রামবাসীরা আছেন না, সব ঠিক হয়ে যাবে। তুই কিচ্ছু চিন্তা করিস না। আর সব গ্রামবাসীরা যদি এই এই অযোধ্যা ভবন থেকে মুখ ফিরিয়ে নেয়, ঘুরে যায়। কি বলছিস কি তুই? হ্যাঁ কৌশলামা, আমি শুনেছি টাকা ছড়াচ্ছে রাজশেখর গাঙ্গুলির ছেলে। আর টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া যায় কৌশলামা, সবকিছু। টাকা দিয়ে সব বিক্রি হয়ে যায় কৌশলামা, সব বিক্রি হয়ে যায়। টাকা দিয়ে অযোধ্যা ভবন বিক্রি করা যায় না, কৌশল্যা মাকে বিক্রি করা যায় না, মাতৃত্ব বিক্রি হয় না, আমার খোকাও বিক্রি হয় না। তুই চিন্তা করিস না চুমকি, যতক্ষণ সহ্য করতে পারি আমি ততক্ষণ সহ্য করে যাব। তারপর আমি খোকাকে ডাকবো। আর আমি খুব ভালো জানি, একবার যদি আমি খোকাকে ডাকি ও তক্ষুনি আমার কাছে চলে আসবে। সে যে আমার সন্তান, আমার খোকা, আমার। বলছি তোরে দেবী কিছু বলবেন? না না, কিচ্ছু বলবো না। আসলে আমি ভাবছিলাম যে কলকাতায় ফিরে আমি কাশির টিকিট কাটবো। কাশি? কিন্তু কেন? আরে দেখুন না, এখানে এসে ওই মুগের ডাল, তারপরে ফুলকপির ডালনা, পনিরের তরকারি, আলো চালের ভাত, এগুলো করে তুমি শিখেই গেছি। আর আমি দেখছি যে আপনি ওই দামি দামি জ্যাকেট, ব্লেজার, তারপর স্নিকারে সব ছেড়ে আপনি উত্তরীটা পরে ঘুরে বেড়াচ্ছেন। তারপর আপনি ত্রিসন্ধ্যা আন্নিক করছেন, তারপর আপনি ব্রত কথা হচ্ছেন, তাই না? এসব দেখে আমার মনে হচ্ছে কি জানেন তো? কি মনে হচ্ছে যে আমি হরিদ্বারে আছি। হরিদ্বার? তাই ভাবলাম যে কলকাতায় ফিরে আমরা তীর্থে যাব। উমা, এ তো খুব ভালো কথা। ও বাবা, ভাবাই যাচ্ছে না। তাহলে একটা কাজ করে তোরে দেবে, বুঝলেন? আমি আর আপনি মিলে সারা ভারতবর্ষে যত তীর্থস্থান আছে সব জায়গায় তীর্থ করবো। হ্যাঁ, আরে আমার তৎ গেল না মানছাল। আমরা সারা ভারতবর্ষে যত তীর্থস্থান আছে সেখানে আমরা তীর্থ করবো। তো তারপর তারপর কি? তারপর কি? তারপর ভালোবাসাটা কখন করবো? খোকা বাবু